মাছের মুড়িঘণ্ট। আজকে আমি আপনাদের দেখাবো কার্প মাছের মাথা দিয়ে কিভাবে ঘন্ট তৈরি করতে হয়। আমি কার্প মাছের মাথাটি প্রথমে কেটে নিয়েছি, তারপর ভালো মতো ধুয়ে 1 চা চামচ লবণ এবং অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি। তারপর আমি একটি পাত্রে তেল অল্প একটু গরম করে তাতে মাছের মাথাটি দিয়ে নিয়েছি। সাথে নিয়েছি 3টি আলু ছোট সাইজের। আলুগুলিকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপর একটি পাত্রে প্রায় 200 গ্রাম মতো পানি নিয়ে সেই পানিতে আমি আলুর ছোট টুকরোগুলি দিয়ে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করেছি আলুগুলি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। প্রায় 10 থেকে 15 মিনিট পর ঢাকনার মুখ খুলে দেখি আলুগুলি সিদ্ধ হয়ে এসেছে। এরপর আমি আলুগুলিকে ঠান্ডা করে নিয়ে তাকে খোসা থেকে আলাদা করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আলুগুলিকে আমি খোসামুক্ত করে নিয়েছি। এবার আমি হাত দিয়ে আলুর টুকরোগুলিকে চটকিয়ে নিচ্ছি। আলুর দম বা ঘন্ট বানানোর জন্য আলুগুলোকে চটকিয়ে নিলে এর স্বাদটা বেশি ভালো আসে। আলুগুলিকে চটকানো হয়ে গেলে তারপর আমি গ্যাস চুলাটি অন করে একটি পাত্র নিয়ে নিয়েছি এবং এখানে আমি 1/3 কাপ তেল দিয়ে নিয়েছি। সেই তেলটি হালকা গরম হয়ে এলে তাতে আমি আগে থেকে কেটে রাখা 2টো পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজগুলিকে তেলের সাথে অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না পেঁয়াজের রং বাদামি আকার ধারণ করে। চুলার আঁচটি কমিয়ে পেঁয়াজগুলোকে নাড়তে হবে। চুলার আঁচ যদি বেশি দেয়া থাকে তাহলে পেঁয়াজগুলি পুড়ে যেতে পারে। সাথে আমি দিয়ে নিয়েছি 2টো তেজপাতা আর অল্প একটু কাট মশলা। পেঁয়াজের রং বাদামি হয়ে আসলে তার সাথে আমি দিয়ে নিয়েছি আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ মরিচ গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো আর সাথে দিয়ে নিয়েছি আমি অল্প একটু পানি যেন পাত্রের গায়ে মশলাগুলো লেগে না যায়। আর সাথে দিয়ে নিয়েছি আধা চামচ জিরা গুঁড়ো। আমি এখানে লবণ দিচ্ছি না, কারণ আমি পূর্বেই মাছটি ভেজে নেওয়ার সময় 1 চা চামচ লবণ দিয়েছিলাম। আর রেসিপিটি সুগন্ধযুক্ত করার জন্য আমি অল্প একটু 5 মশলা দিয়ে নিয়েছি। আপনারা যদি 5 মশলা খেতে না চান তাহলে 5 মশলা যোগ করবেন না। আর তার সাথে দিয়ে নিচ্ছি আমি 1 চা চামচ আদা ও রসুন বাটা, যেটা আমি আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম। এরপর সব মশলাগুলিকে অনবরত নেড়ে সেগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর প্রায় 1 মিনিট মতো দমে রাখার জন্য ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি।
পানিগুলো শুকিয়ে আসলে আমি তার সাথে পূর্বেই ভেজে রাখা কার্প মাছের মাথাটি দিয়ে নিচ্ছি এবং অনবরত নাড়তে থাকছি। কার্প মাছের মাথাটি যেন মশলাগুলোর সাথে দ্রুত সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি এখানে প্রায় 250 গ্রাম মতো পানি দিয়ে নিয়েছি। তারপর কিছুক্ষণ অপেক্ষা করছি। এখন দেখা যাচ্ছে যে মাছের মাথাটি প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং চামচ দিয়ে নাড়লে প্রায় ভেঙে আসছে। এই সময় আমি চটকে রাখা আলুগুলিকে দিয়ে নিয়েছি এবং অনবরত নাড়তে থেকেছি। কার্প মাছের মাথাটি আর আলুগুলি প্রায় একসাথে মিশে আসলে আমি একটি টমেটো যোগ করে দিচ্ছি। টমেটোটি আমি পূর্বেই ধুয়ে কেটে রেখেছিলাম। আর সাথে দিয়ে নিচ্ছি 3টে কাঁচামরিচ। আমি অল্প একটু পানি দিয়ে নিচ্ছি যেন পাত্রের গায়ে রান্নাটি লেগে না যায়। আপনারা দেখছেন রান্নাটি প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে সিদ্ধ করে রাখা ক্যানের কিছু মটরশুঁটি যোগ করে নিচ্ছি। আপনারা যদি কাঁচা মটরশুঁটি দিতে চান তাহলে এটি টমেটোর সাথে দিয়ে নিতে পারেন। যেহেতু এটি সিদ্ধ করা ক্যানের মটরশুঁটি, তাই আমি রান্না শেষ হওয়ার সময় আমি দিয়ে নিয়েছি। এখন অনবরত একটু নেড়ে নিচ্ছি এবং অপেক্ষা করছি তরকারিটি দমে রাখার পর রান্নাটি শেষ হওয়ার জন্য। আশা করি আপনাদের আজকের রেসিপিটি ভালো লেগেছে। আজকে আমি খাচ্ছি আমার মায়ের রান্না। এটা হলো যদি আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।